Hi guys, what's up? Welcome back to my channel MX Swag. আপনারা কি জানেন মোবাইল দিয়ে ভেক্টর আর্ট বা কার্টুন এডিট করা যায়? সো আজকে আমরা কিছু টিপস ইউজ করব এবং সেই টিপস ইউজ করে ভেক্টর আর্ট করব। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট স্টার্টেড। তো অ্যাট ফার্স্টে আমরা পিক্সার অ্যাপটি ওপেন করে নেব। পিক্সার অ্যাপটি ওপেন করলে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে খুলে যাবে। তো আমি এখানে একটা ছবি ইম্পোর্ট করে নিয়েছি। তো এখন আমাদের মূল কাজ হচ্ছে ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা। তো এটার জন্য আমাদের কি করতে হবে, এখানে স্ক্রল করব, নিচে স্ক্রল করলে এখানে একটা অপশন দেওয়া আছে ড্র টুল বা ড্র অপশন, এখানে ক্লিক করব। তো ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে খুলে যাবে। তো বাম সাইডে দেখা যাচ্ছে যে একটা লেয়ার অপশন আছে, এখানে আমরা ক্লিক করব। তো এখানে দেখা যাচ্ছে যে দুইটা লেয়ার আছে। তো আমরা নিচের লেয়ারটা সিলেক্ট করব এবং উপরে যে থ্রি ডট দেওয়া আছে এটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে কপি নামে একটা অপশন আছে, এই কপি ক্লিক করব। তো এতে হলো কি দুইটা লেয়ার কপি হয়ে গেল। এখন মাঝখানে যে লেয়ারটা আছে এটা সিলেক্ট করে এটাকে থ্রি ডটসে ক্লিক করব, এটা মার্জ করে দিব। তো এখন আমরা উপরের লেয়ারটি সিলেক্ট করব, সিলেক্ট করার পর নিচের লেয়ারের এই চোখের যে আইকনটা আছে এটা বন্ধ করে দিব বা অফ করে দিব। এখন আমরা ইরেজ করব। ইরেজ করার জন্য এখানে ব্রাশ টুলের নিচে যে ইরেজার আছে এখানে ক্লিক করব, আবার ক্লিক করব, এখানে আবার ক্লিক করব। ক্লিক করার পর সাইজ আমরা বড় করে দেব আর অপাসিটি 100 রাখবো। হার্ডনেস আমরা রাখবো 94 বা 98 এরকম রাখবো। তো আমি এখানে 96 রাখছি। এবার রিমুভ করব ব্যাকগ্রাউন্ডটা। তো ব্যাকগ্রাউন্ডটা আমরা যত পারফেক্টলি রিমুভ করব বা যত সময় নিয়ে রিমুভ করব ততই কিন্তু আমাদের ছবির জন্য ভালো, বা ততই কিন্তু আমার ছবির রেজাল্টটা ভালো হবে। তো ব্যাকগ্রাউন্ডটা বেসিক্যালি অনেক সময় ধরে করতে হবে। আর আপনারা যদি ভিডিও চান পিক্সার্টে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আমি এই বিষয় নিয়ে একটা ভিডিও বানিয়ে দিব। তো এটা পারফেক্টলি রিমুভ করতে হবে। তো আমি এখানে রিমুভ দেখাচ্ছি না। আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সঠিকভাবে রিমুভ করে নিয়েছি। এখন আবার নেক্সট স্টেপ পূরণ করতে হবে। তো এটার জন্য আবার আমরা স্ক্রল করব নিচের দিকে। তো এখানে ড্র টুল আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে বাম পাশে একটা অপশন আছে লেয়ার অপশন, লেয়ার অপশনে আবার ক্লিক করব। তো এইখানে নিচে যে অপশন রয়েছে অ্যাড অবজেক্টিভ নামে বা অ্যাড অবজেক্ট নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দুইটা অপশন আছে, যে একটা স্টিকার একটা ফটো। তো আমরা ফটোতে ক্লিক করব যেহেতু আমাদের কাছে একটা ফটো আছে। তো এখান থেকে আমি এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করছি, এটা আসতে একটু সময় লাগে। তো এখানে এই ব্যাকগ্রাউন্ডটা এসে পড়েছে, তো আমি এখানে ডান ক্লিক করে দিই। এই ব্যাকগ্রাউন্ডের লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, তো আপনাদের কোনো কষ্ট করার দরকার নেই, নো টেনশন। তো আমরা এটাকে করব কি, এই ব্যাকগ্রাউন্ডটাকে বা এই লেয়ারটাকে ধরে বা ড্র্যাগ করে নিচে নিয়ে আসব। তো এখন আমরা করব কি, উপরে যে থ্রি ডটস আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এখানে অপশন আছে ট্রান্সফর্ম নামে একটা অপশন, তো এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দুই অ্যাঙ্গুলের সাহায্যে এটাকে বড় করে নিব। তো এখানে আমি এতটুকু রাখছি, মানে যতটুকু আর কি ঠিক লাগে, আমার এখানে এতটুকু ভালো লাগছে, তো আমি ডান করে দিচ্ছি। ওকে, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সহজভাবে বসে গেছে। ঠিক আছে, এবার আমরা ডান ক্লিক করে দিচ্ছি। তো এতটুকু করার পর আমাদের আর 4-5টা স্টেপ বাকি থাকে, সেগুলো 4-5টা স্টেপ করলেই আমাদের ভেক্টর আর্ট বা কার্টুন এডিট হয়ে যাবে। তো এখন আমরা ফার্স্ট অফ অল উপরের দিকে স্ক্রল করব। স্ক্রল করার পরে এখানে একটা অপশন দেওয়া আছে যে ইফেক্টস নামে, এখানে ক্লিক করব। তো এটার জন্য আপনার নেট অপশন অবশ্যই খোলা রাখতে হবে, নাহলে কিন্তু আপনারা এই ইফেক্টস কন্ট্রোলগুলো বা এই ইফেক্টসগুলো নাও পেতে পারেন। তো ফার্স্ট অফ অল আমরা যাব, এই যে এখানে একটা অপশন দেওয়া আছে স্কেচ নামে, তো স্কেচ অপশনে ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে একটা অপশন দেওয়া আছে কার্টুন, কার্টুন 1, কার্টুন 2, স্কেচ 1। তো স্কেচ 1-এ ক্লিক করব। তো এটা কিন্তু অটোমেটিক একটা স্কেচ বানিয়ে ফেললো। তো স্কেচ এটা কিন্তু ঠিক নেই, মানে দেখা যাচ্ছে যে ফেসের সাথে কিন্তু এটা ঠিক নেই। তো স্কেচে আবার ক্লিক করব। এখানে অপশনগুলো আছে যে হরিজন্টাল অপশন, ভার্টিক্যাল অপশন, লাইন। তো হরিজন্টাল অপশন যদি আমি নাড়িয়ে চাড়িয়ে দেখি তাহলে কিন্তু এটাকে সঠিকভাবে বসিয়ে নিব।
বা বসানো হয়ে যাচ্ছে। তো এখানে আমরা দেখব ঠিক মতো আছে কিনা। তো এখানে আমি নাড়িচাড়ি ঠিক করে নিই। তো এইখানে আমার কাছে এটা পারফেক্ট লাগছে। ওকে, ঠিক আছে। এবার এখানে আমাদের স্কেচে যে লাইনগুলো আছে বা বর্ডারগুলো আছে এটা কিন্তু সাদা বা হোয়াইট, এটা আমরা করে দেব ব্ল্যাক। ব্ল্যাক কালার সিলেক্ট করব। আর এখানে লাইন যে অপশনটা রয়েছে ভার্টিক্যালের নিচে, এটাকে আমরা বাড়িয়ে দেব। এটাকে আমরা রাখবো 34। ওকে, এবার ডান ক্লিক করে দিব। ওকে, এটা ডান হয়ে গেছে। তো এটাকে এখন দেখতে এরকম লাগছে, নো টেনশন, কোনো সমস্যা নেই। বাকি এডিটের পরে এটা ঠিক হয়ে যাবে। তো এখানে আমরা 4-5টা মানে একটা ইফেক্ট এড করব, অর্থাৎ 4-5টা ইফেক্ট মানে অ্যাড করার পর এই ছবিটা পুরো এডিট হয়ে যাবে। তো ইফেক্ট কন্ট্রোলে আবার ট্যাপ করি। ট্যাপ করার পর আমরা এখন যাব এখানে যে ম্যাজিক এর নামে একটা অপশন আছে, ম্যাজিক অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে স্ক্রল করতে যাব। স্ক্রল করে করে এখানে দেওয়া আছে যে হিন্ট অফ ইয়েলো, এটাকে ক্লিক করব। এটাকে ক্লিক করার পর এটাকে আবার ক্লিক করব। করার পর এখানে দেওয়া আছে যে 3টা বলের মতো বা 3টা হুইল, এখানে ক্লিক করব। এবার আবার ডান ক্লিক করে দিব। তো আবার ইফেক্টসে যাব। এখান থেকে এখন আমরা নিব হচ্ছে মুন লাইট। এই ইফেক্টসটা ক্লিক করব। ক্লিক করে এরকম হয়ে যাবে। আবার এই মুন লাইটে ক্লিক করব। এখানে 3টা যে বল দেওয়া আছে এখানে ক্লিক করব। তো এটা হয়ে যাবে। আবার ডান ক্লিক করে দেব। আবার ইফেক্টসে যাব, সেম ওয়েতে ম্যাজিকে যাব। এবার আমরা এই ইফেক্টসটা সিলেক্ট করব। সিলেক্ট করব, এটা হতে একটু টাইম লাগে। এরপর আবার ক্লিক করব, এই 3 বলে ক্লিক করব। এখন আমরা হালকা ফেড করে দেব 25। এবার আমরা ডান ক্লিক করে দেব। আবার ইফেক্টসে যাব। এখান থেকে আমরা এখন সিলেক্ট করব হচ্ছে সোল। এই সোল অপশনটা সিলেক্ট করব, এটা হতে টাইম লাগে। আবার ক্লিক করব, আবার থ্রি বলসে যাব, হালকা ফেড করব, ডান ক্লিক করে দেব। আবার ইফেক্টসে যাব সেম ওয়েতে। এখন আমরা ক্লিক করব এই অপশনটা, এই অপশনটা ক্লিক করব। ক্লিক করার পর আবার এখানে 3 বলে ক্লিক করব, এবার ফেড করে দিব। এখন আমাদের একটা লাস্ট কাজ আছে। লাস্ট কাজ হচ্ছে যে আবার এইখান থেকে এই অপশনটা নিব। এই অপশনটা হওয়ার পর এরকম লাগবে। তো এটাকে আমরা বলে ক্লিক করব আর ফেড করে দেব হালকা। ওকে, 73 রাখছি, আমি এখানে ডান করে দিচ্ছি। এখান থেকে একটু কম লাগছে টেক্সচারটা, তাই আবার আমি ফিক্সড রেট করছি। ওকে, এটা কিন্তু পারফেক্টলি ডান হয়ে গেছে। তো এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দরভাবে এই মানে ভেক্টর আর্টটা হয়ে গেল বা কার্টুন আর্টটা হয়ে গেল। তো বিফোর যদি দেখে, বিফোর এরকম ছিল, আফটার কিন্তু এরকম হয়ে গেল। তো আমি জুম করে দেখাই, এখানে কিন্তু প্রত্যেকটা আপনি দেখতে পারবেন যে কার্টুনের মতো আর্ট হয়ে রয়েছে বা কার্টুন টেক্সচার রয়েছে। তো এই ছিল ভেক্টর আর্ট বা এই ছিল কার্টুন এডিট বা পোর্ট্রেট এডিট ইন পিক্সার্ট অ্যাপ। তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ।